Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here, Master House 24. Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here, Master House 24. I'm Mukhtar Hussain, English Teacher Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকটা কি? সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং সুপার টিপস উইদাউট ক্লুজ টেস্ট ইন ইংলিশ গ্রামার, হাউ টু ইউজ হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে আমরা সেই বিষয়টি চমৎকারভাবে জানব। তোমরা যারা এসএসসি 2023 সালে পরীক্ষার্থী রয়েছে এবং আলেম ফাজিল যারা রয়েছে, ইন্টারমিডিয়েট রয়েছে, তোমরা সবারই কিন্তু এই 1 নম্বরে গ্যাপ ফিলিং আসে। আর এই গ্যাপ ফিলিং যখন তোমরা সলভ করতে যাও তখন কিন্তু অনেক ভয় ভীতি তোমাদের মধ্যে কাজ করে। আর আজকের ভিডিও থেকে তোমাদের অল ভয় ভীতি অল ক্লিয়ার হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ। সো নাও our talk, now go to our whiteboard that will understand today's lesson gap filling super tips without clues, how to solve, how to use in English grammar. So start. Hello my dear viewers, আমরা বলছিলাম গ্যাপ ফিলিং সুপার টিপস উইদাউট ক্লুজ টেস্ট, how to use or how to solve in English grammar for HSC alim 2023 এবং 6 থেকে 12 ক্লাসের আছে সবার কিন্তু এই গ্যাপ ফিলিং রয়েছে। আমাদের ধারাবাহিক ক্লাস 126 অর্থাৎ 126তম আজকের ভিডিওটি। আর আজকের ভিডিও থেকে আমরা আমাদের এই গ্যাপ ফিলিংয়ে কীভাবে আমরা প্রিপোজিশন আর্টিকেল কীভাবে ইউজ করে তাহলে আমরা জানবো। ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন, আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে হাউ টু ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ ফর গ্যাপ ফিলিং। প্রিপোজিশনাল ফ্রেজ কীভাবে ইউজ করা যায় সে জানুন। হাউ টু ইউজ আর্টিকেল কীভাবে ইউজ করা যায়, অর্থাৎ এখানে আমরা জানি কি হাউ টু ইউজ এ অ্যান্ড দি কীভাবে আমরা ইনসার্ট করব আমাদের এই গ্যাপের মধ্যে। হাউ টু ইউজ সিম্পল প্রিপোজিশন ফর গ্যাপ ফিলিং, কীভাবে সিম্পল প্রিপোজিশন গ্যাপে আমরা ইউজ করব সে বিষয়টি সুন্দরভাবে আমরা আজকের ভিডিও থেকে জানবো এবং পরীক্ষায় যাতে আমরা 100% নাম্বার পেয়ে, অর্থাৎ আমাদের 10টি গ্যাপ থাকবে, এই 10টি গ্যাপের মধ্যে আমরা যাতে ফাইভে পেতে পারি। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি? ওয়ান ডে এ ক্রো বিকেম ভেরি থার্স্টি। একদিন একটা কাক অত্যন্ত তৃষ্ণার্ত হয়েছিল। তাহলে সে কাকটি কি করেছিল? ইট ফেলু হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে সে উড়িয়েছিল কিসে? সার্চ অফ ওয়াটার, পানির খোঁজে। তাহলে এখানে কি? তাহলে ফ্রেজাল প্রিপোজিশনাল ফ্রেজ আমরা জানি বন্ধুরা, সেটা কি? এখানে আমরা লিখবো কি? ইন হবে, অর্থাৎ ইন সার্চ অফ ওয়াটার, পানির খোঁজে এদিক ওদিক ওড়াউড়ি করার পর অ্যাট লাস্ট অবশেষে দেখলো, কি দেখলো? হি ফাউন্ড এ পিচার, একটি কলসি দেখলো, উইথ ড্যাশ লিটল ওয়াটার। তাহলে এখানে ইহাতে অল্প একটু পানি ছিল। তাহলে অল্প পানির ইংরেজি আমরা জানি কি? এ লিটল ওয়াটার ইন ইট, এই কলসির মধ্যে অল্প পানি ছিল। দেন বাট দি পিচার ওয়াজ ভেরি হাই, কিন্তু কলসিটি কি ছিল? অনেক উঁচু ছিল, ওকে, ভারী ছিল। অ্যান্ড ইট হ্যাড, এবং ইহার ছিল ইট হ্যাড ন্যারো নেক, এবং ইহার কি? ছুরু চিকন কেলো গলা ছিল, ওকে। তাহলে আমরা লিখতে পারবো কি? একটি ছিল, তাহলে কি এ লিখবো আমরা, এ ন্যারো কি নেক। দি ক্রো কুড নট রিচ, এবার কাকটি পৌঁছাতে পারলো না কোথায়? দি ওয়াটার, মানে নির্দিষ্ট করে কলসির মধ্যে যে পানি ছিল সেই পানি নির্দিষ্ট করে বোঝালে আমরা জানি বন্ধুরা দি বসে। তাহলে এখানে সে দি হলো। উইচ লে, যেটা ছিল কোথায় ছিল? দি বটম অফ দ্য পিজার, কলসির তলায় বা নিচে। তাহলে সেখানে আমরা জানি কি যে অ্যাট হবে প্রিপোজিশন হিসেবে, অ্যাট দি বটম অফ দি পিজার, অর্থাৎ কলসির নিকটে ছিল, ওকে। তারপরে হি ট্রাইড অ্যান্ড ট্রাইড, সে বারবার চেষ্টা করেছিল। বাট ওয়াজ অ্যাবাউট টু গিভ আপ, কিন্তু সে আশা ছেড়ে দিয়েছিল। তাহলে এখানে হতাশায় কি? ইন, এখানে আমরা জানি ইন ডিসপেয়ার, হতাশায় সে তার আশা ছেড়ে দিয়েছিল। সাডেনলি, হঠাৎ করে সে কি করলো? অ্যান্ড
মানে কি একটি, তাহলে ভয়েল থাকলে কোনো ওয়ার্ড তাহলে অ্যান বসে, তাহলে আমরা অ্যান আইডিয়া একটি ধারণা কি পাস্ট ইনটু কি হিজ মাইন্ড, অর্থাৎ তার মনে কি হলো উদয় হলো। হি ফাউন্ড সে দেখলো সাম ফেভার্স লেইং নিয়ার বাই কিছু পাথর কি নিকটে কি পড়েছিল। দেন কি হলো হি পিকড আপ দি কি পেবলস ওয়ান বাই ওয়ান, এবার একটা একটা করে সে পাথর কি সংগ্রহ করলো, অ্যান্ড ড্রপ দেম এবং সেগুলো কি করেছিল ড্রপ মানে ফেলেছিল নিক্ষেপ করেছিল কোথায়, পিজার মানে কি তাহলে কলসির মধ্যে যদি বোঝায় তাহলে ইনটু গতিশীল বোঝালে আমরা জানি মধ্যে সেটা কি ইনটু হয়, তাহলে ড্রপ দেম ইনটু দি পিজার কলসির মধ্যে। কনসিকুয়েন্টলি পর্যায়ক্রমে ধীরে ধীরে দি ওয়াটার অফ দ্য পিজার কলসির পানি কেম ড্যাশ দ্য ব্রিম, তাহলে এবার কি কি কলসির কানায় টু দি ব্রিম কলসির কানায় পানিটি উঠে আসে। দেন দি ক্রো তারপরে কাকটি কি করে ড্রাঙ্ক ড্যাশ ওয়াটার, তাহলে এবারে কি ড্রাঙ্ক দি ওয়াটার, তাহলে নির্দিষ্ট করে বোঝালে আমরা জানি বন্ধুরা কি হয় দি হয়, তাহলে এখানে ড্রাঙ্ক দ্য ওয়াটার টু হিজ হার্ট কন্টেন্ট মন ভরে সে কি করলো পানি পান করলো, অ্যান্ড দেন ফ্লাই অ্যাওয়ে হ্যাপিলি এবং সুখে এবং আনন্দে সে উড়ে চলে গেল। আশা করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম কি জানতে পারলাম গ্যাপ ফিলিং সুপার টিপস উইদাউট ক্লুজ টেস্ট হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।